বৃহস্পতিবার খানাকুল ১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দিল ই-রিকশা ও টোটো চালকরা। সারা বাংলায় ই-রিকশা ও টোটো চালক ইউনিয়ন AIUTUCর উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সমস্ত চালকদের দাবি, সমস্ত ই-রিকশা ও টোটোর স্থায়ী রেজিস্ট্রেশন করাতে হবে এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা করতে হবে। এছাড়াও প্রধান রাস্তায় টোটো চালানোর অনুমতি দেওয়া সহ আরও বেশ কিছু দাবি জানান তারা। টোটো এবং ই-রিকশা চালকদেরকে তাদের রেজিস্ট্রেশন করানো হবে। সরকারের পক্ষ থেকে সরকারের স্পেশাল সেক্রেটারি পরিবহন দপ্তরের তার একটা সার্কুলার জারি করেছিলেন। সেই সার্কুলারে বলা হয়েছিল সমস্ত টোটো এবং মোটর ভ্যান চালকদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তাদেরকে একটা করে টেম্পোরারি নম্বর দেওয়া হবে। পুরনো যারা টোটো চালক তারা অনেকেই সেই নাম্বার পেয়েছিলেন, কিন্তু আবার তাদেরকেও সকলকে যত টাকা ভাড়া খাটাতে পারবে তবেই তার সংসার চলবে। তাতে যদি 200 টাকা ইনকাম হয়, 300 টাকা ইনকাম হয়, 500 টাকা ইনকাম হয়, তাহলে 500 টাকা রোজগার করতে হলে তাকে 700 টাকা ভাড়া খাটতে হবে। এই গ্রাম বাংলায় কজন মানুষের এই ইনকাম হতে পারে? অথচ আমরা সকলেই জানি 500 টাকা না হলে আমাদের আজকে আপনারা কিসের দাবি নিয়ে এসেছেন? আমরা দাবি নিয়ে এসেছি, সরকার যে বলছে যে রেজিস্ট্রেশন করতে হবে, মানে 1740, 1640, কেউ বলছে 14,000, কেউ বলছে 16,000, আবার অনলাইন গুলো এমন করছে কেউ বলছে 20,000, 22,000, এরকম একটা মানে ওরা রেখেছে। এবার আমাদের এ হচ্ছে 100 টাকা রেজিস্ট্রেশন করতে হবে, আমরা 100 টাকা রেজিস্ট্রেশন করবো এবং আপনার রাস্তায় যে মেন রাস্তায় ওঠা সেটা আমরা স্বচ্ছভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, ঠিক আছে? আর সরকার রুট বেঁধে দিয়েছে, মানে রুট বেঁধে দেবে বলেছে যে আপনার মেন রাস্তায় উঠতে হবে 30 মিটার ক্রস করার জন্য, কিন্তু 30 মিটার কতটুকু রাস্তা? 30 মিটার তো আমাদের রাস্তা যেতে পারবো না। তো আমাদের একটা পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে গেলেও আপনাকে মেন রুট দিয়ে যেতে হবে, এইটাই আমাদের দাবি। এখন কার কাছে এসেছেন? এখন আমরা 1 নম্বর ব্লকে বিডিও সাহেবের কাছে যাব এবং 2 নম্বর ব্লকে যাবেন। 2 নম্বর ব্লকে যাব। যদি না মানে তাহলে কি করবেন? তখন আন্দোলন চলবে। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম সুরজিৎ নিয়োগী, থানার অন্তর্গত। আপনাদের সামনে জানাবেন কি আলোচনা? এসেছিলাম সারা বাংলা ই-রিকশা টোটো চালক ইউনিয়ন AIUTUC অনুমোদিত এই ইউনিয়নের পক্ষ থেকে খানাকুল 1 নম্বর বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমরা দাবি করেছি যে কিছুদিন আগে যে পরিবহন দপ্তর থেকে টোটো চালকদের রেজিস্ট্রেশনের জন্য যে দাবি করেছি যে টোটো চালকদেরকে 100 টাকার বিনিময়ে স্থায়ী রেজিস্ট্রেশন দিতে হবে এবং রিনিউয়াল 100 টাকা করতে হবে এবং টোটো চালকদের যে রুট নির্ধারণ সেটা রেজিস্টার্ড ইউনিয়নের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতেই করতে হবে। এখানে বিডিও সাহেব এবং থানার ওসি ছিলেন, তাদেরকে আমরা বলেছি যে আমরা এটা সরকারের কাছেও জানিয়েছি, তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ আপনাদের সাথে কথাবার্তা বলেই রুট নির্ধারণ হবে। এবং আরেকটা জিনিস বিডিও সাহেব এখানে বলেছেন যে এই টোটো চালকদের রাজ্য সরকারের একটা স্কিম আছে, সেটা যেটা অসংগঠিত শ্রমিকদের স্কিম, তাদের চিকিৎসা বাবদ ফ্রিতে যাতে চিকিৎসা হয় বা দুর্ঘটনা করলে তারা আনবেন। এই সমস্ত টোটো চালকদেরকে আমাদের সাথে কথা বলে একটা ক্যাম্প করবেন, এটা বলেছিলাম। এবং মূল দাবি আমরা যেগুলো রেখেছি উনি বলেছেন যে আমরা এটা রাজ্য সরকারের কাছে আমরা এটা পাঠিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। কাদের পক্ষ থেকে আপনারা? এটা সারা বাংলা ই-রিকশা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে। আমার নাম হচ্ছে তপন দাস, আমি AIUTUC হুগলি জেলার সম্পাদক। ধন্যবাদ।
কত টোটো চালক আছে হিসাব নেই। দাবি না মানলে কি করবেন আপনারা? দাবি না মানলে আমরা অবরোধ করেই যাবো, আন্দোলন চলবে, আন্দোলন আমরা করেই যাবো। আমার নাম ব্যানারের কাছে 2-3 জন সামনে থেকে এগিয়ে যাও, সবাই সামনে থেকে এগিয়ে যাও। যে গাড়িগুলো ঘুরছে সবাই সামনে থেকে এগিয়ে যাও। টোটো নিয়ে আলাদা করে কিছু বিশেষ বলার নেই, কারণ এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত হয়েছে। সমস্ত টোটোর একটা নিবন্ধীকরণ করা হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা হবে, এবং সেই মর্মে আমাদের ব্লকেও আগামী সপ্তাহে এআরটিও সাহেবের প্রতিনিধি আসবেন, আমাদের পুলিশ আধিকারিকেরা তাদের প্রতিনিধি পাঠাবেন, এবং আমরা থাকব থেকে একটা মিটিং করে এই নিবন্ধীকরণের প্রসেসটা কী হবে, অর্থাৎ এর মধ্যে তো রুট চিহ্নিতকরণের বিষয় আছে, তারপরে যে অর্ডারটা আছে সেটা প্রত্যেককে অবহিত করতে হবে না, যে বাৎসরিক একটা ফিস ধার্য হয়েছে, মাসিক একটা 100 টাকা করে ফিস ধার্য হয়েছে, এই সমস্ত কিছু তাদেরকে অবগত করা হবে। আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার আমরা একটি মিটিং ডাক করেছি, সেই মিটিংয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিষয়টাকে আমরা গুটিয়ে ফেলব। ইতিমধ্যে কি অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে? প্রাথমিক এটার প্রথম কথা হচ্ছে প্রথমে মিটিংটা করতে হবে। এটা ধাপের ব্যাপার, যেটা সেটা হচ্ছে প্রথমে মিটিংটা করে নিয়ে তারপরে নিবন্ধীকরণের কাজটা হবে, ঠিক আছে? সেই মিটিংটা এখনও হয়নি তো আমাদের ব্লকে, কারণ ওটা এআরটিও সাহেব ডেটটা ঠিক করছেন। তা আমরা আজকে ওনার কাছে একটা চিঠি করছি যে আপনি তাড়াতাড়ি আমাদের ডেটটা দিন, কারণ টোটো সংগঠন আমাদের কাছে আসছেন নিবন্ধীকরণ সহ আরও বিভিন্ন বিষয়। তাহলে আপনি ডেট দিলে আপনার প্রতিনিধির সাথে আলোচনা করতে পারলে আমরা বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারব। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।